আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকের ভিডিওটি হচ্ছে হাউস ওয়ারিংয়ের পার্ট 2। যারা প্রথম পার্ট দেখে আসছেন তাদের বুঝতে অসুবিধা হবে না, আর যারা প্রথমে দ্বিতীয় পার্ট দেখতেছেন তারা অবশ্যই প্রথম পার্টটি দেখে নেবেন, না হলে আপনি কাজের কিছুই বুঝবেন না। তো প্রথম পার্টে আমি শুধু তারগুলা টেনে দেখাইছিলাম, তো আমি বলছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি সুইচগুলো কানেকশন করে দেখাবো। তো আজকে আমি সুইচগুলো কানেকশন করব। সুইচ কানেকশন দেওয়ার পূর্বে সুইচ বোর্ডের ভিতরে কিছু কাজ করতে হয়। তো আমি উপর থেকে 4টা তার নিয়ে এসেছিলাম, যার মধ্যে 2টা হচ্ছে লাইটের জন্য, একটা হচ্ছে ফ্যান, আর কালো যে তারটা আছে ওইটা হচ্ছে নিউট্রাল। তো এই তারগুলো আমি এখন উপরে রেখে দেব। এইগুলো উপরে রাখার পর এখানে আরেকটু কাজ করতে হবে। পাশে দেখবেন যে আমি একটা কম্বাইন সকেটের জন্য জায়গা করছি। তো কম্বাইন সকেটের তারগুলো এখানে কানেকশন করতে হবে। তো সুইচ বোর্ডে যে আমি সার বিস্তারটা নিয়ে এসেছি, ওই সার বিস্তারের সাথে কম্বাইন্ড সকেটের জন্য যে 2টা তার নিয়ে এসেছি, এই তারগুলো সংযোগ করতে হবে। তো প্রথমে আমি লাল যে তারটা আছে, লাল তারটা সংযোগ করব। এটা হচ্ছে ফেজ। ফেজের সাথে সবসময় ফেজ কানেকশন করবেন। তো সার্ভিস যে তারটা আছে সুইচ বোর্ডের মধ্যে, লাল তারটা, এটার সাথে কম্বাইন্ড সকেটের জন্য যে তারটা নিয়ে আসছি, এই তারটা এখানে আমি কানেকশন করে দিব। তো এই কানেকশনটা করে দিলে আপনার ডাইরেক্ট লাইনটা চলে যাবে কম্বাইন্ড সকেটের মধ্যে, এখানে কোনো প্রকার সমস্যা হবে না। তো এখানে কানেকশনটা হয়ে গেছে 2টা লাল তারের মধ্যে। তারপরে কি করব, এখানে যে কালো তারটা আছে এটা হচ্ছে নিউট্রাল। তো কম্বাইন্ড সকেটের জন্য যে নিউট্রালটা রাখছি, এই নিউট্রালটা, আর আমি উপর থেকে যে নিউট্রালটা নিয়ে এসেছি, যেগুলো লাইট বা ফ্যানের জন্য গেছে উপরে, এই নিউট্রালটা 2টা একসাথে যে সার্ভিস যে নিউট্রালটা বোর্ডের মধ্যে নিয়ে আসছি, এটার মধ্যে কানেকশন করতে হবে। কারণ আমার তো লাইট বা ফ্যানের মধ্যে নিউট্রাল দিতে হবে, নিউট্রাল না দিলে তো চলবে না, সেজন্য এখান থেকে নিউট্রালটা কানেকশন করে দিতে হবে। তো এখানে আমি নিউট্রালটা কানেকশন করে দিলাম, কম্বাইন্ড সকেটে নিউট্রাল এবং লাইট বা ফ্যানের জন্য যে নিউট্রালটা সুইচ বোর্ডে নিয়ে আসছি, এই নিউট্রাল 3টা একসাথে কানেকশন করে দিলাম। কানেকশন করে দেওয়ার পর ভালো করে কস্টিপ দিয়ে দিতে হবে, কারণ এটা সুইচ বোর্ডের ভিতরে থাকবে। যদি এখানে আপনার কোনো প্রকার লুজ কানেকশন থাকে, সেক্ষেত্রে কিন্তু শর্ট হতে পারে বড় ধরনের। সেই জন্য ভালো করে কস্টিপ দিয়ে দিতে হবে, যাতে কোনো প্রকার লুজ কানেকশন না থাকে। তো আমার এখানে কস্টিপ দেওয়া শেষ। তার পরবর্তী কাজ হচ্ছে, এখানে যে আমার লাইটের বা ফ্যানের তারগুলো আছে, এইগুলো আমি সুইচের মধ্যে কানেকশন করব। এখন সুইচের মধ্যে কানেকশন করার জন্য আমাকে সুইচ বোর্ড তৈরি করতে হবে। এই হচ্ছে সুইচ বোর্ড। এখানে আমি 4টা সুইচ এবং একটা ফিউজ, একটা ইন্ডিকেটর, একটা সকেট ব্যবহার করতেছি। 4টা সুইচের মধ্যে একটা যাবে ফ্যানের মধ্যে, 2টা সুইচ যাবে 2টা লাইটের মধ্যে, আর যে একটা সুইচ আছে এটা থাকবে সকেটের মধ্যে। আমি এখানে সকেটটা সুইচ দ্বারা কন্ট্রোল করব। তো আপনিও এই মিলে আপনি একটা সুইচ বোর্ড তৈরি করে নিতে পারবেন। তো এখন কি করতে হবে, সুইচ বোর্ডের ব্যাক সাইডে এখানে একটু কাজ করতে হবে। এখানে কানেকশনের একটা ব্যাপার আছে। তো কানেকশনটা করার জন্য আমি প্রথমে এখানে যে ফিউজ আছে, ফিউজ থেকে প্রত্যেকটা সুইচের মধ্যে এখানে ডাইরেক্ট কানেকশন করতে হবে। এটাকে প্যারালালি কানেকশন বলে, কারণ সুইচগুলোর মধ্যে তো আমাকে ইনপুট দিতে হবে। তো ইনপুট দেওয়ার জন্য কি করব, এখন এখানে যে ফেজটা আছে মানে ফিউজটা আছে, ফিউজ থেকে প্রত্যেকটা সুইচের মধ্যে ছোটো ছোটো তার দিয়ে কানেকশন করে দিব। তো এরকম করে ছোটো ছোটো তার নেবেন। ফিউজ থেকে প্রথমে যে সুইচটা আছে সুইচে কানেকশন হবে। কানেকশন করার সাথে সাথে নাটগুলো টাইট করে দিবেন, যাতে আপনার কোনো একটা মিস না হয়। তার পরবর্তী যে সুইচটা আছে, এই সুইচ থেকে পরবর্তী সুইচের মধ্যে কানেকশন করতে হবে। মানে এক এক করে আপনাকে প্রত্যেকটা সুইচে এরকম করে কানেকশন করতে হবে। এর কারণ হচ্ছে, যখন ফেজটা আসবে, ফেজটা ডাইরেক্ট সবগুলো সুইচের মধ্যে চলে যাবে। তারপরে এখানে মাঝখানে যে ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটরও আপনাকে ফেজ দিতে হবে। সুইচ থেকে পরে ইন্ডিকেটরের মধ্যে যাবে, তারপর ইন্ডিকেটর থেকে পরবর্তী যে সুইচগুলো আছে সেগুলোতে চলে যাবে। তো ফেজটা এরকম করে ডাইরেক্ট কানেকশন করতে হয় প্রত্যেকটা সুইচের মধ্যে। তো তারপরে কি হচ্ছে, ইন্ডিকেটর থেকে তারপরে সুইচের মধ্যে কানেকশনটা করতেছি। এভাবে আমার সবগুলো সুইচ কিন্তু একটা তারের মাধ্যমে, মানে একটা ফেজের মধ্যে নিয়ে আসতে হবে। এখানে যদি না বুঝেন, আমার চ্যানেলে সুইচ বোর্ডে কানেকশন দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। ওইখানে শুধু সুইচ বোর্ডে কানেকশন আলাদাভাবে দেওয়া আছে। তারপরে এখানে যে লাস্টে যে সুইচটা আছে, এখানেও কানেকশনটা করে দিলাম। তো এখানে কী দাঁড়ালো, এখানে একটা সার্কিট তৈরি হলো। আমার ফিউজ থেকে প্রত্যেকটা সুইচের মধ্যে ফেজটা দেওয়া হয়ে গেল। এটাকে সুইচের ইনপুট দেওয়া বলে। ইনপুটে কাজটা হয়ে গেছে, তারপরে সুইচের আউটপুটে কাজ করতে হবে। তো আউটপুটটা কীভাবে কাজ করতে হবে, সুইচে যে টার্মিনালগুলো বাকি আছে, উপরে যে টার্মিনাল, এইগুলা থেকে আউটপুট।
তো এইখানে যেহেতু আমি সকেট ব্যবহার করতেছি, বলছিলাম যে সকেটটা সুইচ দ্বারা কন্ট্রোল হবে। তো সুইচের আউটপুট থেকে মানে উপরে টার্মিনাল থেকে সকেটের মধ্যে কানেকশন করে দিব। আপনি এখানে সকেটের মধ্যে দেখবেন যে এল লেখা আছে। তো সুইচের যে কমন আছে, কমনটা হচ্ছে সুইচের আউটপুট, আর এল হচ্ছে সুইচের ইনপুট। যে সুইচের কমন থেকে সকেটে যে এল আছে, এলের মধ্যে কানেকশনটা করে দিতে হবে। তো এই কানেকশনটা করার কারণে কি হবে, আমি যখন সুইচটা অন করব তখনই সকেটের মধ্যে লাইনটা আসবে, আর সুইচটা অফ করে দিলে সকেটের মধ্যে লাইন থাকবে না। মানে আমার এখানে সকেটটা সুইচ দ্বারা কন্ট্রোল হবে। আপনি চাইলে সকেট ডাইরেক্টও ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে কি করতে হবে, তো আমি যেহেতু এখানে সকেট এবং ইন্ডিকেটর ব্যবহার করতেছি, এগুলোতে আমাকে এই নিউট্রাল কানেকশন দিতে হবে। তো এখানে যেহেতু সকেট আছে, ইন্ডিকেটর আছে, তো এই দুইটার মধ্যে এখন আমাকে শর্ট করে দিতে হবে। এর কারণ হচ্ছে, তো আমাকে তো দুইটার মধ্যে নিউট্রাল কানেকশন দিতে হবে, সেজন্য একটা তারের সাথে শর্ট করে দিলে, যে কোনো একটার সাথে আমি নিউট্রাল কানেকশন দিলে অপর পাশে যেটা বাকি থাকবে ওইটার মধ্যে নিউট্রালটা চলে যাবে। সেজন্য আমি এখানে ইন্ডিকেটরের এন এর সাথে সকেটে যে এন আছে দুটো একসাথে একটা তারের সাহায্যে শর্ট করে দিলাম। তো এইখানে দেখেন যে আমি সুইচ থেকে রেগুলেটরে একটা তারের মধ্যে কানেকশন করে দিছি, আর রেগুলেটর অপর যে তারটা সেটা যাবে সুইচ বোর্ডের মধ্যে যে তারটা ফ্যানের জন্য নিয়ে আসছি ওইটার মধ্যে কানেকশন হবে। মানে রেগুলেটরের একটা তার যাবে সুইচের মধ্যে, আর একটা তার যাবে ফ্যানের তারের সাথে। তো এখন আমি সুইচগুলোর মধ্যে তারগুলো কানেকশন করব। এখানে যেহেতু আমার দুইটা হোল্ডার মানে দুইটা লাইট ব্যবহার করব, সেই জন্য দুইটা সুইচে দুইটা তার কানেকশন করব। তো সুইচের যে অপর টার্মিনাল আছে মানে কমন টার্মিনালটা আছে, কমনের মধ্যে দুইটা তার মানে দুইটা সুইচে দুইটা তার কানেকশন করে দিলেই হবে। এটা হচ্ছে লাইটের জন্য। তো পরবর্তী যে সুইচ আছে ওইখানে আমি কানেকশনটা করে দিতেছি। এটা হচ্ছে দুইটা লাইটের জন্য দুইটা সুইচ। আপনার যদি লাইটের সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে সুইচের সংখ্যা বাড়াইতে পারেন, সেক্ষেত্রে আপনাকে বোর্ডগুলো একটু বড় আনতে হবে। আর এই যে তারটা আছে এটা হচ্ছে ফ্যানের জন্য, মানে এই তারটা রাখা হয়েছে ফ্যানের জন্য। আমি এখানে মার্ক করে নিয়ে আসছিলাম, প্রথম ভিডিও যারা দেখছেন তারা বুঝতে পারবেন। তো ফ্যানের তারটা রেগুলেটরে একটা তারের সাথে যে কানেকশন হবে, আর রেগুলেটর থেকে একটা তার চলে যাবে সুইচের মধ্যে, যেটা আমি আগে বলছি। তারপরে কি করতে হবে, এখানে যে সার্ভিস তারটা আছে যে তার দিয়ে সুইচ বোর্ডের মধ্যে লাইন আসছে, এখান থেকে লাল যে তারটা আছে লাল তারটা চলে যাবে ফিউজের মধ্যে। ফিউজের মধ্যে সব সময় লাল তার কানেকশন দিবেন, মানে ফেজটা কানেকশন দিবেন। তো আমি এখানে ফিউজের মধ্যে লাল তারটা কানেকশন করে দিতেছি। আর কালো যে তারটা আছে কালো তারটা চলে যাবে নিউট্রালের সাথে, মানে সকেটের যে এন থাকবে, আর এখানে যে আমি বলছিলাম ইন্ডিকেটর আছে, এই দুইটার মধ্যে যে কোনো একটার সাথে কানেকশন করে দিলেই হবে। তো এখন আমি এখানে সকেটে যে এন আছে এনের সাথে কানেকশন করে দিলাম। তো এই কানেকশনটা করার ফলে কি হবে, এখানে নিউট্রালটা সকেটেও পাবে, তারপর ইন্ডিকেটরের মধ্যেও পাবে। তো আমার কিন্তু সুইচ বোর্ডের কানেকশনটা হয়ে গেছে, এ হলো সুইচ বোর্ডের কানেকশন। তো কানেকশনটা করার পরে আমি যেখানে রেগুলেটরের সাথে তারটা কানেকশন করছিলাম এখানে কস্টিপ দিয়ে দিতে হবে, কারণ কস্টিপ না দিলে এখানে আপনার শর্ট করবে। তো এই হচ্ছে কানেকশন। তারপর আমি আরেকবার বলতেছি, দুইটা লাইট গেছে দুইটা সুইচের মধ্যে, তারপরে এইখানে ফ্যানটা গেছে রেগুলেটরের মধ্যে, আর ফেজটা চলে গেছে ডাইরেক্ট ফিউজের মধ্যে, আর নিউট্রালটা চলে গেছে সকেটে এনের সাথে। এ হচ্ছে সুইচ বোর্ডের কানেকশন। তারপর কানেকশন করার পর শুধু সুইচ বোর্ডটা বোর্ডের সাথে ফিট করে দিব, এখানে যে স্ক্রু থাকবে স্ক্রু দিয়ে ফিট করে দিলেই হবে। সুইচ বোর্ডের কানেকশন করার পর পরবর্তী যে কাজটা ওইটা হচ্ছে, আমি যে ওই পাশে একটা কম্বাইন্ড সকেট বসাইছিলাম ওইখানে আমাকে কম্বাইন্ড সকেট বসাইতে হবে। তো কম্বাইন্ড সকেটের জন্য এখানে দুইটা তার আছে লাল এবং কালো। অনেক ক্ষেত্রে আর্থিংয়ের প্রয়োজন পড়ে, এখানে আমি আর্থিং নিয়ে আসিনি, আর্থিংয়ের জন্য আলাদা তার নিয়ে আসতে হয়। তো আমি এখানে শুধু ফেজ নিউট্রালটা কানেকশন দিব। এ হচ্ছে কম্বাইন্ড সকেট। সকেটটা সুইচ দ্বারা কন্ট্রোল হবে। তো সকেট কানেকশন করতে হলে সকেটের ব্যাক সাইডে প্রথমে দেখতে হবে এখানে কী আছে। এখানে যেহেতু একটা সুইচ আছে, সুইচের মধ্যে দুইটা টার্মিনাল আছে, একটা হচ্ছে কমন একটা হচ্ছে এল। আর সকেটে থাকবে তিনটা টার্মিনাল, একটা হচ্ছে এল এন আর হচ্ছে আর্থিং। তো সুইচের মধ্যে একটু কাজ করতে হবে। সুইচের কমন থেকে একটা তারের সাহায্যে সকেটে যে এল টার্মিনাল আছে এখানে একটা শর্ট করতে হবে, কারণ এখানে যেখানে সুইচ আছে তো সুইচ দ্বারা তো সকেটটা কন্ট্রোল হবে, সেজন্য সুইচ থেকে সকেটের মধ্যে লাইনটা দিতে হবে। মানে সুইচের আউটপুট থেকে সকেটে এলের মধ্যে কানেকশন। এ হচ্ছে ভিতরে কানেকশনটা। তারপরে এই যে টার্মিনালটা সেটা হচ্ছে আর্থিংয়ের জন্য। তো এখানে যেহেতু আমার আর্থিং নেই সেক্ষেত্রে আমি আর্থিং কানেকশন করব না। তো
তো এখানে লাল তারটা আমি দিব সুইচের মধ্যে সবসময় লাল দিবেন, মানে ফেজটা সবসময় সুইচের মধ্যে কানেকশন দিবেন, সুইচের মধ্যে কখনো নিউট্রাল কানেকশন দিবেন না। ফেজটা কানেকশন হয়ে গেলে সুইচের সাথে, আর যে কালো যে তারটা আছে এটা হচ্ছে নিউট্রাল। তো এখানে দেখবেন সকেটের মধ্যে এল লেখা থাকবে, মানে এন লেখা থাকবে, এন সকেটের মধ্যে এন লেখা থাকবে, এনটাই হচ্ছে নিউট্রাল। তো নিউট্রালের মধ্যে শুধু কালো তারটা কানেকশন করে দিতে হবে, তারপরেই কিন্তু সকেটে কানেকশনটা হয়ে যাবে। এই হচ্ছে সকেটের কানেকশন। তো কানেকশন করার পর স্ক্রু দিয়ে বসাই দিবেন। আর সকেটের কানেকশন যদি এখানে না বোঝেন, আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা ওইখানে দেখতে পারেন। অনেক ধরনের সকেটের কানেকশনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো আপনারা যারা প্রথম পার্টটা দেখতেছেন তাদের জন্য বুঝতে সুবিধা হবে, অবশ্যই প্রথম পার্টটা দেখে তারপর দ্বিতীয় পার্টটা দেখবেন। তো এখন আমি কি করব, এখানে যে সুইচ বোর্ডের মধ্যে যে লাইনটা দিয়ে কারেন্ট আসবে, মানে সার্ভিস তারটা, এই তারটা আমি এখন এখানে যে সার্কিট ব্রেকার নিয়ে রাখছি এখানে কানেকশন করতে হবে। তো এইখানে কিভাবে কানেকশনটা করতে হবে, তো এইখানে দেখবেন দুইটা তার, একটা হচ্ছে লাল একটা হচ্ছে কালো। লালটা যেহেতু আমি ফেজের জন্য ব্যবহার করতেছি, কালোটা হচ্ছে নিউট্রাল। তো সেভাবে এখানে কাজটা করতে হবে। প্রথমে তারগুলা ইনসুলিন বের করে নিতে হবে, বের করার পর কানেকশনটা করতে হবে। তো সার্কিট ব্রেকারের যে পাশে ফেজটা আছে, উপর থেকে যে পাশে আপনার ফেজটা নামছে ওই পাশে আপনার এখানে যে লাল তারটা আছে মানে ফেজটা আছে, ওই ফেজটা কানেকশন করতে হবে। আপনাকে ওই মিলে কানেকশন করতে হবে। যদি এখানে উল্টাপাল্টা করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার সুইচ বোর্ডের মধ্যে লাইনটা উল্টা হয়ে যাবে। সেই জন্য যে পাশে ফেজ আছে ওই পাশে ফেজটা রাখতে হবে। ফেজ কানেকশন করার পর নিউট্রাল কানেকশন, যেটা বলছিলাম যে পাশে নিউট্রাল আছে ওই পাশে নিউট্রাল কানেকশন করতে হবে। মানে এখানে আপনি কোনোভাবে উল্টাপাল্টা করা চলবে না। তো আমার কিন্তু কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু আমি লাইনটা দিব, লাইনটা দেওয়ার পর আমি চেক করব। তো এই হচ্ছে আমার মিটারের মধ্যে কিন্তু লাইনটা চলে আসছে। এই যে দেখেন মিটারের মধ্যে লাইট জ্বলতেছে। তো এখন আমি চেক করে দেখব যে সার্কিট ব্রেকারে লাইনটা আসছে কিনা। সার্কিট ব্রেকারেও কিন্তু লাইনটা চলে আসছে, এই যে টেস্টের মধ্যে শো করতেছে। তো এখন কি করতে হবে, তো লাইনটা সার্কিট ব্রেকার অন করার আগে এখানে দেখবেন যে আমি যেহেতু এখানে একটা ফিউজ ব্যবহার করছি, এখানে কিন্তু দুইটা মাথা একসাথে তার দিয়ে বাঁধতে হবে। তো এইটার সুবিধা হচ্ছে আপনার যদি সুইচ বোর্ডে বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এখান থেকে লাইনটা কেটে যাবে। তো এখন আমি সার্কিট ব্রেকারটা অন করে দিলাম। অন করার পরেই দেখব যে নিচে যে পাশে আমি লাল তার দিয়েছি এই পাশে দেখেন যে ফেজটা আছে। তো নিচেও আমার লাইনটা চলে আসছে। এখন আমি সুইচ বোর্ডে দেখবো যে লাইন আসছে কিনা। এই যে দেখেন সুইচ বোর্ডে ইন্ডিকেটারে কিন্তু লাইটটা চলে আসছে, লাইট জ্বলতেছে। তো এখন আমি দেখব যে পাশে যে আমি একটা কম্বাইন্ড সকেট বসাইছিলাম এখানে লাইন আসছে কিনা। তো এই কম্বাইন্ড সকেট ইন্ডিকেটারে একটু সমস্যা আসছে, তাই জ্বলতেছে না। আমি টেস্টটা দিয়ে চেক করে দেখাচ্ছি, দেখেন যে লাইন কিন্তু চলে আসছে। তো আমার কম্বাইন্ড সকেটের লাইন চলে আসছে। তো এখন আমি এখানে হোল্ডারের মধ্যে লাইট বসাবো, তারপর আপনাদেরকে চেক করে দেখাবো। এই যে দেখেন যে হোল্ডারের মধ্যে কিন্তু লাইনটা চলে আসছে, আমি যখন সুইচ দিচ্ছি এখানে লাইন চলে আসছে। তো আপনারা যারা আমার এই দুইটা ভিডিও দেখছেন আশা করি আপনারা কাজটা বুঝতে পারছেন যে কীভাবে তার টানতে হয়, কীভাবে সুইচ বোর্ড কানেকশন করতে হয়। তো এখন আমি দ্বিতীয় যে হোল্ডারটা আছে এখানেও আমি লাইট দিয়ে চেক করব যে এইটাও ঠিক আছে কিনা। তো লাইট বসানোর পর আমি সুইচ দিলাম যে এখানে লাইনটা চলে আসছে। তারপরে যে সিলিং রুস্টটা আছে এখানেও আমি চেক করে দেখব, এটা হচ্ছে ফ্যানের জন্য ব্যবহার করে থাকি। তো এখানে আমি টেস্টার দিয়ে চেক করব যে এখানে লাইনটা আসছে কিনা। তো সুইচ দেওয়ার পর এখানে দেখেন যে লাইনটা কিন্তু চলে আসছে। তো আমার এখানে 3টা পয়েন্টে কাজ করতেছে, 3টা পয়েন্টের মধ্যে লাইন আসছে। আপনারা যদি এভাবে কাজ করেন আশা করি আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না। তো দুইটা ভিডিও ভালো মতো দেখতে হবে, বুঝতে হবে। তো বুঝার পরে অবশ্যই কাজগুলো করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।